আমি স্বাস্থ্য খাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট দেয়া হয়েছে, আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য বাজেট যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে ধনী গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবেন। অর্থাৎ একটি অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল এবং ইনক্লুসিভ হেলথ সিস্টেম করার জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। বিগত বছরে ৩৫,০০০ কোটি টাকা থেকে এবার ৬৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে আমাদের সরকার। এই বিশাল বিনিয়োগের প্রধান কারণটা কি? স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধুমাত্র হাসপাতাল তৈরি নয় কিংবা জনগণের স্বাস্থ্যের সাময়িক উন্নতি নয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ পুরো জনগোষ্ঠীর গড় আয়ু বৃদ্ধি করে, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ দারিদ্র্য নিরসন করে, মানুষকে সুস্থ এবং প্রোডাক্টিভ রাখে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের ওয়েলবিং এবং হ্যাপিনেস তৈরি করে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বড় চ্যালেঞ্জগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি, আমাদের যে সর্বাত্মকভাবে যে মৃত্যু হয় মানুষের, তার শতকরা ৭১% বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধির কারণে হচ্ছে। অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগ, কিডনির রোগ, এই সমস্ত কারণে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এবং বিশ্বের বর্তমান বাস্তবতায় স্বাস্থ্য খাতে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারি এবং মহামারীর সংখ্যা। একই সাথে আরবানাইজেশন, নগরায়ন, দ্রুত গতিতে মানুষ গ্রাম থেকে নগরে চলে আসছে এবং সেখানে একটি দরিদ্র জনগোষ্ঠী হিসেবে তাদের জীবন যাপন করতে হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতেও প্রযুক্তির ব্যবহারের যে সুযোগ আছে, সেই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য খাত এবং চিকিৎসাকে আরো বেশি কার্যকর করে তুলতে হবে। একই সাথে বাংলাদেশে প্রধান একটি সমস্যা, চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়েছে এবং তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই খরচের শতকরা ৭৯% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ রোগীর পকেট থেকে টাকা দিয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এই একই সংখ্যাটি থাইল্যান্ডে মাত্র শতকরা 10% এবং মালদ্বীপসে মাত্র 18% আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। তাই এই বাজেটকে দেখতে হবে এমন একটি বাজেট, যে বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতেন। আমরা চাই স্বাস্থ্য খাতকে পুনর্গঠন করতে, সংস্কার করতে। স্বাস্থ্য খাতে ভৌত কাঠামোর সংস্কার দরকার, প্রতিটা বিল্ডিং ভেঙে পড়েছে। মানব সম্পদের সংস্কার প্রয়োজন, চিকিৎসা পদ্ধতি সহ হেলথ ম্যানেজমেন্টের ইমপ্রুভমেন্ট দরকার, ডিসেন্ট্রালাইজেশন দরকার এবং কেনাকাটার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি দরকার। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যে স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা। এবারের বাজেট যেমন 100% বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের চ্যালেঞ্জগুলোও রয়েছে। আমরা জোর দেব রোগ প্রতিরোধে, রোগের চিকিৎসার চেয়ে রোগ হওয়ার আগেই আমরা সেটাকে থামানোর চেষ্টা করব। আমরা একটি রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলব। আপনারা সকলেই বলেন দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, বড় বড় হাসপাতালগুলো ঢাকায় বারান্দায় রোগী থাকে, 500 রোগীর হাসপাতালে 2000 রোগীকে চিকিৎসা দিতে হয়।
এই যে ঢাকার বড় হাসপাতালে যে ভিড়টি দেখছেন, এই সমস্যার সমাধান ঢাকার ওই হাসপাতালে পাবেন না। এই সমস্যার সমাধান যদি আমরা জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সব সুবিধা দিয়ে তৈরি করতে পারি, মানুষ তাহলে জেলার ভেতরেই তার চিকিৎসাগুলো পাবে। আমরা সেই ধরনের পরিকল্পনাই করছি। আমার বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদের বলতে চাই, আপনারা সংখ্যার দিকে না তাকিয়ে একবার ভাবুন এই বাজেটটি কার জন্য। আপনার যে ভাইটি হার্টের অপারেশনের অপেক্ষায় বসে আছে, মৃত্যুর মুখোমুখি হয়ে, এই বাজেট আপনার সেই ভাইয়ের প্রাণ রক্ষার বাজেট। মাননীয় স্পিকার, আমাদের মা, খালা, চাচারা, বৃদ্ধ মানুষেরা 5 লক্ষের অধিক ছানি রোগের কারণে অন্ধত্ব বরণ করে বসে আছেন। এই বাজেট তাদেরকে সশ্রয়ে ছানি অপারেশন করে পুনরায় দৃষ্টি ফিরে পাওয়ার বাজেট। আমাদের যে আত্মীয়রা জমি জমা বিক্রি করতে হয় ক্যান্সারের চিকিৎসার জন্য, ঢাকায় এসে বারান্দায় ঘুমাতে হয়, এই বাজেটে আমরা ক্যান্সার চিকিৎসার ব্যবস্থার উপর জোর দিয়েছি। আমাদের সেই ভাই বোনদের জীবন এবং জমি রক্ষার বাজেট।